নমস্কার সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুটা দেখে আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন আমরা কোথায় এসেছি। আর কেন এসেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আমরা এখন আছি নিউ দীঘাতে, আর সেখান থেকে চলে যাব জগন্নাথ দেবের দর্শন করতে। কারণ আপনারা তো সবাই জানেন দীঘাতে নতুন জগন্নাথ ধাম তৈরি হয়েছে। পার্কিংয়ে গাড়ি রেখে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে। অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে। এখানে অনেকগুলো গেট আছে। আমরা এই 6 নম্বর কি 8 নম্বর গেটে ঢুকছিলাম, ঠিক করে এতটা মনে নেই। তাই হেঁটে হেঁটে পৌঁছে গেলাম আর একটু। আর এইদিকে এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে, ছবি, মালা, বই, অনেক কিছুই বসেছে। আপনারা যা কিছুই নিতে পারেন। সেখান থেকে আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি মন্দিরের ভেতরে। এখানটা অনেকটাই জায়গা আছে। এখানে আবার চলছিল চেকিং, যারা ব্যাগ নিয়ে এসছে, এবং ছেলেদের বেশি করে এখানে চেকিং হচ্ছিল। আর এইদিকে পা ধোয়ার ব্যবস্থাও করা আছে। চলুন এখন মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরের চারপাশটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে তার বলার বাইরে, এবং জায়গাটা প্রচুর বড়। মন্দিরটা দেখে আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন এটা পুরীর মতন কপি করে করা হয়েছে। পুরোটাই পুরীর আদলে তৈরি। আর এখানে পুরীর থেকে নতুন কিছু করা হয়েছে। এখানে দুদিকে আছে দুটো পদ্মপুকুর, যা খুবই সুন্দর দেখতে। এখানে আবার অনেক জায়গায় ক্যামেরা বন্ধ ছিল, তাই অনেক কিছুই আমি রেকর্ড করতে পারিনি। চলে এসেছি আমরা জগন্নাথ দেবের দর্শন করে বাইরে। সেখানে তো ক্যামেরা করা অ্যালাউ ছিল না, তাই আপনাদেরকে ভেতরটা কেমন দেখাতে পারিনি, কিন্তু বলার বাইরের মতন অসম্ভব সুন্দর ছিল, যা দেখে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আর একটা শান্তিপূর্ণ জায়গা, যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কোনো ক্লান্তি হবে না। আর একটা জিনিস, এখানেও পুরীর মতন গেটগুলোকে একই নাম দিয়ে সাজানো হয়েছে। এই দিকে আবার অনেকগুলো মেয়ে নাচ করছিল। মন্দির থেকে বেরিয়ে মনটা পুরো শান্তিতে জুড়িয়ে গেল। আমরা কখনোই আশা করতে পারিনি এত তাড়াতাড়ি আমরা জগন্নাথ দেবের দর্শন পাবো। দেখতে পাচ্ছেন পদ্ম পুকুরটা কি সুন্দর লাগছে, কিন্তু এখন পদ্ম একটাও ফোটেনি। দূর থেকে মন্দিরটাকে খুবই সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে আমরা একটু চলে এসেছি ঘুরতে। এইদিকে নানান রকমের ফুলের গাছ লাগানো আছে। অনেকক্ষণ থাকার পর এখন সময় হয়ে এসছে মন্দির থেকে যাওয়ার। যেতে তো ইচ্ছে করছে না, তাও যেতে হবে, কিছু করার নেই। আবারও আসবো এই অপেক্ষায় থাকলাম। এখন ঘড়িতে সময় ওই দুপুর 1টা। মন্দির থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। রোদ তো প্রচুর, কিন্তু এরই মধ্যে চিকুকে সমুদ্রে স্নান করতেই হবে, ওর বায়না। তাই আমরা সবাই মিলে চলে এসেছি ওকে নিয়ে। সমুদ্র দেখে এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। এই যে আমাদের হোটেল, এখানেই আমরা ছিলাম। পৌঁছে গেছি আমরা আমাদের রুমে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের আর একটি নতুন ভিডিওতে। টাটা।